করলেই কোন প্যাকার্স মুভার্সের বিল সেটা কিন্তু অবশ্যই আমি জানতে পেরেছি, জানাবো। এবং এই জন্য আমি আরও বেশি করে আমি মনে হয় জানাতে পারবো। তার কারণ হচ্ছে আমি বিগত 15 বছর ধরে প্রায় এরকম যে শিফটিং সেগুলোর সঙ্গে আমি নিজে আমি জানি, ঠিক আছে, নিজে ভুক্তভোগী বলা যেতে পারে। তো সেক্ষেত্রে তাদের যে প্রসিডিওর এবং সেই প্রসিডিওরটা তারা কিভাবে জিনিসপত্র পাঠায় এবং কিভাবে জিনিসপত্র পৌঁছয় এবং কিভাবে জিনিসপত্র আনপ্যাক হয় সেটা আমি যথেষ্টভাবে জানি। এবং যেহেতু নিজে জানি, তো সেই জন্য এখন দেখছি অনেক গুজব উঠছে যে আমি অমুক জায়গা থেকে খবর নিয়ে বলছি, আমি অমুককে ফোন করছি, বা ডানকুনিতেই কি সত্যি কথা প্যাকার্স মুভার্সরা আমি আসল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, এই যে টিনু একটা কথা বলেছে যে ডানকুনিতে ওর জিনিসগুলো আছে, সেটা প্যাকার্স মুভার্স বলেছে, ঠিক আছে। এর মানে কিন্তু এইটা নয় যে ডানকুনির প্যাকার্স মুভার্স, এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। এটা হয়তো আপনারাও অনেকে জানেন। কথা হচ্ছে যে টিনু যে কোনো একটি কোম্পানিকে দিয়ে ও যদি সত্যিই হয়, দেখুন আমাদের নর্মালি দিয়েছে সেইখানে কিন্তু টিনু পরিষ্কারভাবে একদম বুঝিয়ে দিল যে না, ওর কোনো মালপত্র চুরি যায়নি। আজকের ভিডিওটা আবার নর্মাল এসছে এবং আজকের ভিডিওটা আমার খুব অবাক লেগেছে, যেখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, আপনারা হয়তো টাইটেলে দেখেছেন যে টিনুর প্যাকার্স মুভার্স সম্পর্কে আপনাদেরকে আমি কিছু জানাবো বা কিছু তথ্য দেব, ঠিক আছে। তো এই যে টিনুর প্যাকার্স মুভার্স, এটা টিনু বলেছে যে ডানকুনিতে ওর মালপত্রগুলো নাকি প্যাকার্স মুভার্স রেখেছে। তো এই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং এই জন্য আমি আরও বেশি করে আমি মনে হয় জানাতে পারবো। তার কারণ হচ্ছে আমি বিগত 15 বছর ধরে প্রায় এরকম যে শিফটিং সেগুলোর সঙ্গে আমি নিজে আমি জানি, ঠিক আছে, নিজে ভুক্তভোগী বলা যেতে পারে। তো সেক্ষেত্রে তাদের যে প্রসিডিওর এবং সেই প্রসিডিওরটা তারা কিভাবে জিনিসপত্র পাঠায় এবং কিভাবে জিনিসপত্র পৌঁছয় এবং কিভাবে জিনিসপত্র আনপ্যাক হয় সেটা আমি যথেষ্টভাবে জানি। এবং যেহেতু নিজে জানি, তো সেই জন্য এখন দেখছি অনেক গুজব উঠছে যে আমি অমুক জায়গা থেকে খবর নিয়ে বলছি, আমি অমুককে ফোন করছি, বা ডানকুনিতেই কি সত্যি কথা প্যাকার্স মুভার্সরা আমি আসল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, এই যে টিনু একটা কথা বলেছে যে ডানকুনিতে ওর জিনিসগুলো আছে, সেটা প্যাকার্স মুভার্স বলেছে, ঠিক আছে। এর মানে কিন্তু এইটা নয় যে ডানকুনির প্যাকার্স মুভার্স, এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। এটা হয়তো আপনারাও অনেকে জানেন। কথা হচ্ছে যে টিনু যে কোনো একটি কোম্পানিকে দিয়ে ও যদি সত্যিই হয়, দেখুন আমাদের নর্মালি বেশ কিছু আছে, নাম করা খুব কোম্পানি আছে, যেমন আপনারা অনেকেই জানেন, আমি তবুও একটু বলি, আগরওয়াল খুব ভালো যারা ইয়েতে। আর আমরা যেহেতু বিভিন্ন স্টেটে আমরা মালপত্র আমাদের গেছে, তো সেক্ষেত্রে মোটামুটি আগরওয়াল আছে, তারপরে আরও আছে নাম করা, ঠিক আছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হয়, এরকম যারা থাকেন বিভিন্ন সংস্থা, তাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে অবশ্যই সেখানে ফোন নাম্বার দেওয়া থাকে এবং যোগাযোগ করা হয় এবং তারা নিজেরা একদিন আসেন, হ্যাঁ, এসে আপনাদের কি কি মালপত্র যাবে তারা সমস্ত কিছু কিন্তু দেখেন এবং সেখানে কাউন্ট করেন এবং কাউন্ট করে তারা অবশ্যই একটা তো তাদের দাম বলেই। আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মালপত্র পাঠাতে যথেষ্ট বেশি খরচ হয় এবং তার সঙ্গে যদি ইনক্লুডিং গাড়ি যায় তাহলে কিন্তু গাড়ির যে সমস্ত কাগজপত্র সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হয় এবং সেটার কিন্তু আলাদা খরচ হয়, ওটা কিন্তু মালপত্রের সঙ্গে যায় না, ঠিক আছে। ভেহিকলস যেগুলো আছে স্কুটি বা সাইকেল সেগুলো হয়তো চলে যায়, কিন্তু গাড়ি যেটা কার যায় সেটা কিন্তু আলাদা করে যায়, তার খরচা কিন্তু আলাদা। তো কারণ ওদের ধারণা যেটা হয় যে ওরা অনেকেই বলে গাড়িটা হয়তো ওরা কোনো ড্রাইভার দিয়ে ড্রাইভ করে নিয়ে যায় অথবা কোনো ওদের অন্য প্রসিডিওরে ওরা নিয়ে যায়, মোটামুটি জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। তো নর্মালি কার অতটা অনেকেই দিতে চায় না, আমরাও কখনো গাড়িকে আমরা দিইনি, গাড়িটা নিজেরাই নিয়ে যাওয়া হতো। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন যখন তারা যেদিন প্যাকিং থাকে তখন যারা আসেন প্যাক করতে তারা প্রত্যেকে আসেন এবং আপনার ঘরে আপনার যেখানে যা জিনিসপত্র আছে, আপনার শোকেসে যা যা জিনিসপত্র আছে, যা যা শোপিস আছে, ওরা কিন্তু সমস্ত কিছু প্যাক করে। আপনারা অবশ্যই দেখেছেন যারা
এর সঙ্গে মানে ইউজ টু আর কি আছেন, ওরা একদম ওদের নিজেদের মতো করে সমস্ত কিছু আনেন এবং টিস্যু থেকে আরম্ভ করে প্লাস্টিক সমস্ত কিছু আনে, যে কার্টনগুলো সেগুলো তো ওরা ওখানে নিজেরা তৈরি করেন রীতিমতো করে, সেই অনুযায়ী কিন্তু তারা প্যাক করেন। এবং আপনার খালি যে জামা কাপড়গুলো থাকে ওরাও কিন্তু ব্যাগ আনে, ওদের বিভিন্ন বেশ বড় বড় ব্যাগ, এবং সেই ব্যাগগুলো কিন্তু আর নেয় না, হ্যাঁ ওগুলো দিয়ে দেয় আমাদের। তো সেই ব্যাগগুলো থাকে এবং সেই ব্যাগে আপনাকে বলা হয় যদি আপনার পার্সোনাল কিছু জামা কাপড় তো থাকে, কারণ জামা কাপড়গুলো নর্মালি যেটা হয় ওরা তুলে প্যাক করবে, তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো কিন্তু মোটামুটি ওরা ব্যাগ দিয়ে দেয়, বলে আপনি ঢুকিয়ে নিন। এবং কিচেনের জামা ধরুন সমস্ত কিছু যা কিছু আছে সেগুলো কিন্তু ওরা সমস্ত প্যাক করে একদম সুন্দরভাবে, এবং কিচেনটা করে নর্মালি সবার লাস্টে। তো এই ঘরে প্যাকিং হয়ে যাওয়ার পর ওরা কিন্তু যে কার্টন যে বক্সগুলো থাকে সেখানে কিন্তু ওপরে পুরো লেখা থাকে রীতিমতো যে কি কি জিনিস তার ভেতর আছে, হ্যাঁ কিচেনের ইউটেন্সিলস কোন বক্সে আছে বা সমস্ত কিছু, যাতে আপনার পরবর্তীকালে, কারণ ওরা এমনভাবে ওদের চুক্তি থাকে, ধরুন কিছু চুক্তি যদি আপনি করেন যে আপনার এখান থেকে জিনিস ওরা আসবে প্যাকিং করে একদম সেগুলোকে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে, যে ফার্নিচার যেগুলো আছে সেগুলোর ওরা কার্টন ফাটন সমস্ত কিছু যে থাকে আদার সেটিং আর কি ফার্নিচারগুলো সমস্ত কিছু ওরা খুলে দিয়ে ফার্নিচারগুলোকে আবার ওরা সেট করে দেবে। যেমন আপনার খাট ধরুন, আপনার যদি আলমারি থাকে, ঠিক আছে, তো সেই সমস্ত কিছু কিন্তু ওরা লাগিয়ে দেয় এবং একদম আপনার মালপত্র সমস্ত কিছু কিন্তু ওরা আনপ্যাক ওখানে করে দেয়। হ্যাঁ জামা কাপড় এবং রান্নাঘরের যা জিনিসপত্র সেগুলো বাসন কোসন সেগুলো নিজেদেরকে করে নিতে হয়, কারণ অত কিছু যদি আমরা ভাবি যে ওরা করে দেবে সেটা কিন্তু হয় না। এবার ধরুন এইখান থেকে মানে বড় বড় প্যাকার্স মুভার্সের যেটা হয়, ধরুন মালপত্র প্যাক হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, এবার ওরা কিন্তু একটা বলে দেয় যে নর্মালি 1-2 দিনের মধ্যে কিন্তু পৌঁছে যায় নর্মালি, কিন্তু আপনাকে যখন আপনি যে স্টেটে গেছেন সেই স্টেটে যখন মালপত্র পৌঁছবে অবশ্যই আপনাকে যখন তারা ওখানে ডেলিভারি করছে তারা কিন্তু ফোন করে, এবং একটা নির্দিষ্ট টাইমে তারা ফোন করে, মানে অনেকটা টাইম হয়তো গ্যাপ থাকে 6 ঘন্টা 7 ঘন্টা, যে এরকম আপনার 6-7 ঘন্টার মধ্যে কিন্তু মালপত্র পৌঁছে যাবে, আপনারা ওখানে পৌঁছে গেছেন তো, ঠিক আছে। তো এবারে মালপত্র আসে এবং আসার পর তারপরে তো আমি যেরকম বললাম ওরকম প্যাক করে দেয়। তো আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেমন আজকে টিনু যেটা বলছে যে ওর যেটা করেছে আর কি, ওর কিন্তু মালপত্রগুলো এমনভাবে ওকে মানে গেছে যেখানে ওর শুধু একার যায়নি, ওর অনেকের সাথে মিলে ওর মালপত্রগুলো গেছে, মানে বোঝাই যাচ্ছে প্যাকার্স মুভার্স যারা ছিলেন তারা কিন্তু মানে হয় না আপনি যদি শুধু ধরুন আমার জন্য শুধু একটা ট্রাক যাচ্ছে, ঠিক আছে, সমস্ত ঘরের মালপত্র নিয়ে আমার জন্য শুধু একটা ট্রাক প্যাকিং হয়ে যাচ্ছে, সেইটার যা খরচ, কিন্তু যদি এটা শেয়ারে যায় তাহলে তো অনেক অবশ্যই কম খরচ। তো এখন ব্যাপারটা হচ্ছে এতে কি হয়, আর একটা ব্যাপার হয় মালপত্র অনেক ক্ষেত্রে, যেমন আমার একবার কিন্তু মাইক্রোওভেন ভেঙে গেছিলো ঠিকঠাকভাবে, হয়তো জার্কিং বা কোনো কিছুতে তারা কিন্তু ক্ষতিপূরণ সেটা দিয়ে দেয়, কিন্তু সেটা যেটা করতে হয় যখন ট্রাকটা পৌঁছয় ইমিডিয়েট বেসিসে তখন কিন্তু সেটাকে রীতিমতো ভিডিও করে তাদেরকে সেখানে পাঠাতে হয় এবং তারপর সেটা তারা দেখে, তারপরে একটা কিছু অ্যামাউন্ট তারা কিন্তু ক্ষতিপূরণ দেয়, এটা কিন্তু তাদের একদম টার্মসে থাকে, ঠিক আছে, একদম প্রথমেই তারা কিন্তু থাকে, চুক্তিবদ্ধ থাকে। এই এতগুলি কথার বলার একটাই উদ্দেশ্য যে টিনুর মালপত্র নিয়ে টিনু যে কথাটা বলেছে সেটা তো অবশ্যই মিথ্যে, এবং অনেক কিছু কিন্তু হচ্ছে চারিদিকে যে অমুক জায়গা থেকে খবর নিয়ে আমি বলবো, অমুক জায়গা থেকে খবর নিয়ে বলবো, সেই জন্যই বললাম যে এরকমভাবে কিন্তু খবর নেওয়া যায় না, ঠিক আছে, কারণ ওইখানে যেখানে ডানকুনিতে টিনুর মালপত্র থেকেছে সেইখানে কিন্তু ডানকুনিতে যে মালপত্রটা থেকেছে ধরুন সেখানে মানে ওটা ওদের হতে পারে গোডাউন, ওখানে গিয়ে ওরা মালপত্রটা জমা রেখেছে এবং তারপর হয়তো ওখান থেকে ট্রাকে করে গেছে, ঠিক আছে, ওটা গোডাউন, কাজেই ওখান থেকে কিন্তু কোনো কিছু আমরা পাঠাতে পারছি না, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আর এমনি নর্মালি ধরুন কোনো জিনিস যদি আমরা পাঠাতে চাই সেটা কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস আছে, তো সেখানে অফিসে গিয়ে আমরা পাঠাই, ঠিক আছে। তো এক্ষেত্রে টিনু আমাদের যে মিথ্যা বলেছে সেটা কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই, এবং টিনু কিন্তু যে মিথ্যাবাদী সেটা কিন্তু সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে। এখন দেখুন আজকে টিনু যে ভিডিওটা দিয়েছে সেইখানে কিন্তু টিনু মানে পরিষ্কারভাবে একদম বুঝিয়ে দিল যে না ওর কোনো মালপত্র চুরি যায়নি। আজকের ভিডিওটা আবার নর্মাল এসছে এবং আজকের ভিডিওটা আমার খুব অবাক লেগেছে, যেখানে ওর মা রীতিমতো মানে দিল্লি যাবেন তিনি, তো তিনি মতো সাজগোজ সমস্ত কিছু করছে। এবং আমার আরেকটা যেটা আমার বলার বিষয় যে টিনু যে আমাদেরকে বলেছে যে ও দিল্লিতে যাবে, দিল্লিতে স্টে করবে, এটা কিন্তু মনে হচ্ছে আর হবে না,
কারণ দিল্লিতে ও কিন্তু পার্মানেন্টলি যাচ্ছে না, হয়তো ওই বিয়ে বাড়িটার জন্য যাচ্ছে, বা এটাও হতে পারে যে ফ্ল্যাটটা কিন্তু অনেক আগেই ও ছেড়ে দিয়েছে। টিনু একটা নতুন এই আমাদেরকে বিশ্বাস করানোর জন্য একটা বোধহয় ওর ফেসবুক আইডিও খুলেছে, ঠিক আছে, এবং সেখানে দেখলাম কোথায় স্টে করে না লেখা রয়েছে দিল্লি। এটা কিন্তু মানুষের চোখে ওই ধুলো দেওয়ার মতোই একটা ব্যাপার। আমার যেটা ধারণা ও মায়ের সাথে যাচ্ছে এবং যাওয়ার পর কিন্তু আবার কিছুদিন পর বলবে মাকে ফেরত দিয়ে আসি, ঠিক আছে, আবার চলে আসবে এবং তারপর বলবে আমি আর দিল্লি যাব না, আমি এখানেই থাকবো। এটা হলেও হতে পারে, কারণ দিল্লির ফ্ল্যাটটা যদি প্রথম কথা ওখানে থাকতো তাহলে কিন্তু এত যে মিথ্যে কথা সেটা বলতো না। আর একটা প্রশ্ন ম্যাক্সিমাম মানুষজন করছেন, সেটা হচ্ছে যে ওর ঠাম্মি কেন যাচ্ছে না ওর সাথে দিল্লি, ঠিক আছে, ঠাম্মি কেন যাচ্ছে না ওর সাথে দিল্লি, এটা ম্যাক্সিমাম মানুষজন করছেন। তো দেখুন, ঠাম্মি আমরা সকলে জানি তিনি ওখানে কিন্তু কাজ করেন দিল্লিতে অলরেডি। তো এখানে টিনু এসেছে প্রায় অনেক দিন হয়ে গেছে। তো এত দিনে মানে ঠাম্মির ছুটি এতদিন থাকবে এটা কিন্তু সত্যি ভাবা যায় না, ঠিক আছে, সেই জন্য ঠাম্মি ওর সঙ্গে যাচ্ছে না। ঠাম্মি আমি যেমন আপনাদের বলেছিলাম অনেক আগেই কিন্তু ঠাম্মি ওখানে পৌঁছে গেছে। তো ঠাম্মি যেহেতু সেখানে পৌঁছে গেছে, অতএব টিনুকে তো যেতে হবে, সেই জন্য আমাদেরকে দেখাতে ওর সঙ্গে কিন্তু মাকে নিয়ে যাচ্ছে। আর মা কিন্তু বিশাল বিশাল খুশি, কারণ মা এবারে মোটামুটি দিল্লিবাসী হতে চলেছে এবং তিনি কিন্তু তার বয়স ধীরে ধীরে কিন্তু আরও বেশি কমে যাচ্ছে, সেটা আমরা সকলেই দেখতে পাই। আর টিনুর মধ্যে আজকে যেমন টিনু ব্লগে দেখিয়েছে যে ও যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে যে কেসটা করেছিল, কেসটা উইথড্র করেছে, তার একটা সার্টিফিকেট মানে সার্টিফাইড কপি সে আনতে গেছিল কোর্টে। আমার এটা খুব অবাক লাগলো, একটা সার্টিফাইড কপি আনার জন্য ওকে কেন কোর্টে যেতে হলো? নর্মালি কিন্তু ওকে না গেলেও চলতো, ওটা ওর উকিল মারফত কিন্তু ও সেটা পেতেই পারতো, কিন্তু ওকে সেখানে যেতে হলো এবং সাথে করে ওর মাকে নিয়ে যেতে হলো। কারণ ওই যে বললাম, মানে সবসময় বাইরেটাই হচ্ছে ওর না, অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগ ভীষণ ভালো করতে পারবে, বুঝলেন তো। তো ট্রাভেল ব্লগ, যে ফুড ব্লগগুলো হয়, ফুড ব্লগার কিন্তু খুব ভালো হতে পারবে, কারণ এত বাইরের খাওয়া দাওয়া করে এরা সমস্ত কিছু। যাই হোক, তো সেখানে দেখবেন টিনু কিন্তু কোনোদিনই বলছে না যে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর যে কেসগুলো হয়েছিল বা ও যে কেসগুলো ছেলেকে নিয়ে করেছিল সেইগুলোর আলটিমেটলি কি মানে পরিণতি হলো বা সেগুলোর কি ব্যাপার হলো, সেগুলো কিন্তু একদমই ও কিছু বলছে না। কারণ এগুলো কিছু বলবেও না, এগুলো মানুষের মধ্যে ধোঁয়াশা রাখবে। যেমন এখন দিল্লির ব্যাপারটা ধোঁয়াশা আছে, এই যে আমি দিল্লি যাব দিল্লি যাব দিল্লি যাব, হ্যাঁ কালকে আমি দিল্লি যাব, এবার দেখবেন ট্রেনে উঠে বলবে হ্যাঁ চলো আমি দিল্লি চলো দিল্লি চলো, এরকম হবে, ঠিক আছে। এবার তারপরে আমরা দেখবো দিল্লিতে গিয়ে বললো বারেলিতে তো আমার ওই পিসির ছেলের বিয়ে, তো চলো এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো এবার আমরা বিয়ে বাড়ি দেখবো, বিয়ে বাড়ির ব্লগ দেখবো, বুঝতে পেরেছেন। একে ও অ্যাকচুয়ালি মানুষের চোখে বিভিন্নভাবে মানে ধুলো দিয়ে মিথ্যে কথা বলেই ওর ব্লগের ভিউজটা বাড়াবে। যার মালপত্র চুরি হয়ে যাবে না, প্রথম কথা সে সব থেকে আগে যেটা করবে, যেহেতু লাখ লাখ টাকার মালপত্র চুরি যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এবং আরও একটা জিনিস বলি, যে কোনো ধরুন এরকম প্যাকার্স মোবার্স ওরটা হয়তো শেয়ারে গেছে, আমি যদি ধরেও নিই ও যদি সত্যিও বলে, যদি শেয়ারে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্যাকার্স মোবার্সে কিন্তু পুরো মালটাকে চুরি করতে পারবে না, কারণ তাদের কিন্তু ডিটেলস, সমস্ত কিছু ডিটেলস কিন্তু যে মালটা পাঠাচ্ছে সেখানে কিন্তু থাকে। এবার টিনু যদি সে খোঁজ খবরটা না নিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, এবং এই জন্য কিন্তু চুরি করতে পারবে না। এবং যদি চুরি করেও তাহলেও কিন্তু টিনু সেখানে, যেহেতু ওর বাবা একজন পুলিশ, তো অবশ্যই সে তো মানে কি বলবো, পুলিশ স্টেশনে যাবে এবং ইমিডিয়েটলি মালপত্রগুলোকে সে রিকভারি করবে, যেমন তার শ্বশুরবাড়িতে মালপত্রগুলোকে সে রিকভারি করে এনেছিল, একটা কাঁথাও কিন্তু বাদ দেয়নি। সত্যি নিজের ছেলেটাকে ফেলে এসেছিল কিন্তু কাঁথাগুলোকে ঠিক বোধহয় কাঁথা খুঁজে পায়নি বোধহয়। যাই হোক, তো এ হচ্ছে এমন একটা জিনিস, এটা চূড়ান্ত অশিক্ষিত যাকে বলে, মানে মানুষের ধরুন শিক্ষা সবসময় পুঁথিগত হয় না, মানুষের ব্যবহারটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন, আর ওর মাকে দেখলে তো সত্যি খুব অবাকই লাগে। তো এ কিন্তু এইভাবেই এর ব্লগিংটা চালাবে, এইভাবেই এর ব্লগিংটা চালাবে। এবং একে যারা ভালোবাসে তারা একটা চোখে বলে না পট্টি বেঁধে থাকবে। এত কিছুর পরও, এত যে মিথ্যে কথা বলছে টিনু সেটা বুঝতে পারার পরও কিন্তু জাস্ট মানে কি বলবো, যেন কিছুই হয়নি, কিছু বোঝেইনি, এরকম একটা ব্যাপার কিন্তু মানুষজন করছে। তো সেটা তাদের চয়েস, তারা করতেই পারেন। তবে একটাই কথা বলবো, টিনুর মালপত্র প্যাকার্স মুভার্স দিয়ে খুব ভেরি রিসেন্ট গেছে, যেটাও আমাদেরকে ভিডিওটা দেখিয়েছে। আমি যেমন আগেই বলেছি, যদি আমাদেরকে প্রথমেই ও বিলটা না দেখিয়ে ভিডিওটা দেখাতে পারেনি, তার একটাই কারণ, মালপত্র ভেরি রিসেন্ট গেছে, ঠিক আছে। তো যেহেতু ভেরি রিসেন্ট গেছে, সে আপনারা দেখুন কয়েকদিন আগেই কিন্তু, জাস্ট 2-3 দিন আগেই কিন্তু মালপত্র গেছে, এরকমই নর্মালি হয়ে থাকে। এবং ও যখন ওখানে পৌঁছাবে তার পরের দিনই হয়তো মালপত্র সব ঢুকবে, এবং সেটা নিয়ে কিন্তু একটা বিশাল ব্লগ ওর আসতে চলেছে, এটা হলেও হতে পারে। তো
যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কত বড় হলো, ভিডিওটা এখনই পোস্ট করে দেবো। তো টিনু সংক্রান্ত সমস্ত খবরাখবর অবশ্যই এবং সত্যতার সাথে, ঠিক আছে। ধরুন আমি এটা বলতে পারি না যে আমি এই প্যাকার্স মার্সকে ফোন করে আমি আপনাদের খবর দিচ্ছি, কোনোদিনই না। যদিও টিনু যে বিলটা দিয়েছিল সেটা গুগলে সার্চ করলেই কোন প্যাকার্স মার্সের বিল সেটা কিন্তু অবশ্যই আমি জানতে পেরেছি। কিন্তু সেটা যখন জানতে পেরেছি বা সেটা বোঝা গেছে, সেটা আমি এরকমভাবে ডিসক্লোজ তো করতে পারি না, ঠিক আছে। আর আমার মনে হয় সঠিক ইনফরমেশনটা দেওয়াটাও ভীষণভাবে জরুরি, কারণ প্যাকার্স মুভার্স যে ব্যাপারটা, তাদের হয়তো ডানকুনিতে গোডাউন, ঠিক আছে, ডানকুনি থেকেই কিন্তু মালগুলো যায় না, এটা অবশ্যই ভাবতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি যেটা বোঝাতে চেয়েছি। আর টিনু এভাবেই কিন্তু মানে মিথ্যে কথা বলে মানুষকে চোখে ধুলো দিয়ে কিন্তু দিনের পর দিন চালিয়ে যাবে, ঠিক আছে। কারণ ও খুব ভালো করে জানে ও কিন্তু ওই ডেলি ব্লগারের মতো মানে ধরুন কাজকর্ম করা, রান্না করা, এগুলো দেখাতে পারবে না, কারণ ও পরিশ্রমও করবে না। ও পরিশ্রম লোককে দিয়ে করাবে এবং বসে বসে নিজে আরাম করবে এবং ঘুমোবে, এটাই হচ্ছে ওর কাজ। তো চলুন ভিডিওটি এখানে শেষ করি, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।